শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই অনেকটা ভালো রয়েছো, সুস্থ রয়েছো। আর আমি এখন অনেকটাই ভালো রয়েছি। আর আমি এখন বাড়িতে রয়েছি। আমার কন্ডিশন খুবই খারাপ ছিল, আমি এখন বাড়িতে রয়েছি। আমি অনেকটাই সুস্থ রয়েছি এখন, তাই ভাবলাম যে ব্লগের ভয়েস ওভারটা দিই। তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি, ওই কটার সময় হয়তো 6:30 হবে। তারপরে জলের বোতল ভর্তি করেছি, বাসন ধুয়েছি, তারপরে কি বলে আমার কটা জামা কাপড় ছিল সেগুলো সব ধুলাম, তারপরে আবার ঝাড় দিয়ে আর ঘরটা মুছছি আর কি। তারপরে ঠাকুর পুজো করব। আর ঘর মুছতে একটু অসুবিধাই হয়, কারণ ডান্ডা দেওয়া কোনো মোছা নেই এখানে। আর ঘরটাও অনেক বড়, তো সেই জন্য অনেকটাই সমস্যা হয় সত্যি বলতে। আর এই যে দেখো, স্নান করে এখন চলে এসেছি ঠাকুরকে পুজো করতে। এখানে আমাদের মাটির ঘরেই ঠাকুরটা রয়েছে, মাটির ঘরের উপরে। আর সকাল সকাল সত্যি কথা বলতে কি জানো তো, স্নান করে ঠাকুর পুজো করতে কিন্তু আমার খুব ভালো লাগে। ওই জন্য আমি সবার প্রথমে এখানে থাকি আর কি। আমি ঠিক করে নিয়েছি যে যদি যতদিনই থাকি তো ততদিন আমি কিন্তু ঠিক করেছিলাম আর কি, সত্যি কথা বলতে, যে সকাল সকাল পুজো করব। তো সেই মতো আমি 3 দিন পুজোও করলাম ঠিকঠাক করে। আর এই দেখো, ওই ঠাকুর বাসনগুলোকে ধুয়ে নিয়ে এসে আর এখন আমি কি করছি, ঠাকুরকে খেতে দিচ্ছি আর কি। এখানে এগুলোকে কদমা বলা হয়, কিন্তু আমাদের এখানে নকুলদানা বা অনেক কিছু ধরনের বলা হয়। নকুলদানাটাই বেশিরভাগ বলা হয় আমাদের ওখানে। আর সকাল সকাল ঠাকুর পুজো করতে কারই না ভালো লাগে বলো? আমার কিন্তু বেশ ভালো লাগে। আর তোমাদের দাদাভাই সকালবেলা একবার ফোন করেছিল যে প্রিয়া, আমি আজকে ফোন করতে পারবো না, কারণ তোমরা এখন জানো যে তোমাদের দাদাভাইয়ের সাথে কিন্তু টুকটাক কথা হয়, বেশি কথা হয় না। সকালের দিকে তো একদমই ফোন করতে পারে না, কারণ ও সবসময় ব্যস্ত থাকে। কি করে ফোন করবে বলো? সে রাত 11:30, 12টা বা দুপুর 1:30, 2টো এরকম সময় হয় আর কি কথা। কিন্তু এরকম সময় যখন কথা বলে না, 12:30 কি 11:30টায়, তখন আমার ঘুম পেয়ে যায়। আর এখন তো আমার শরীরটা অনেক অসুস্থ, জানো তোমরা। এখন আমি রয়েছি, বলছি সেটা পরে, আমি এখন কোথায় রয়েছি। আর এই দেখো, আমার কার্তিক বাবাজি এখানে রয়েছে আর কি, আমার ছেলে। আর আমার জানি না কেন এখানে থাকলে, এই কার্তিকের কাছে এসে বসে থাকলে অনেকটা শান্তি লাগে, অনেকটা ভালো লাগে। আমি ওই জন্য বেশিরভাগ সময়টা কি করি বলো তো, যখন এদিক ওদিক ঘুরি তখন এখানে একবার আসি, এখানে এসে একটু বসি, কারণ ভালো লাগে সত্যি বলতে। এত শান্তি লাগে, জানি না কেন এই জিনিসটা, অনেকটা টান লাগে। কিসের টান আমি জানি না, কিন্তু অনেকটাই টান লাগে। আর দেখো, এখানে কিন্তু আমি এখন কি বলবো, একটু বসে থাকবো। ঠাকুর পুজো হয়ে গেলেও আমি একটু বসে থাকবো, বসে থেকে আর একটু যাব, কারণ ভালো লাগে না এখান থেকে যেতে। সব সময় মনে হয় এখানেই থাকি। আর এই ঠাকুর, কার্তিক ঠাকুর, এটা যে সব স্মৃতিগুলো ছিল, ওরা যে বুদ্ধদাস সবাই মিলে কার্তিক ঠাকুর দিয়েছিল আমায়, তো সেই সব স্মৃতিগুলো কিন্তু আর নেই এখন, কারণ জানো তোমরা, আগে চ্যানেলটা ডিলিট করে দিয়েছি আমি। আর দেখো, তারপরে ওখান থেকে খানিকক্ষণ বসেছিলাম, এসে আর একটু কাঁঠাল খাচ্ছি। এতক্ষণ কিন্তু আমি বেশ ভালোই ছিলাম সত্যি বলতে, জানো তো। সমস্যাটা শুরু হয়েছে এরপর থেকে, তোমরা দেখতে পাবে যে কী সমস্যা হয়েছে আমার আর কি হয়েছে, আমি সব আজকের ব্লগে বলবো। তো সকালবেলা মুড়ি খেলাম আর কি। আমি মুড়ি খেয়েছি ছোলা দিয়ে, আর আমার শ্বশুরমশাইকে মুড়ি দিলাম কাঁঠাল দিয়ে। তো সেই কাঁঠালই ভেঙে আমার জন্য বাটিতে করে 2টো নিয়ে নিয়েছি। আমার কিন্তু কাঁঠাল খেতে খুব একটা ভালো লাগে না, কিন্তু তাও টুকিটাকি খাই, কারণ টুকিটাকি খেতে ইচ্ছে হয় যখন খাই। আবার যখন নিয়ে বসে যাই না, তখন আবার ভালো লাগে না, মনে হয় যে খাবো খাবো অনেকটা, কিন্তু আমি খেতে পারি না। আর এখন আমি কি বলবো, রিলসও বানাতে পারছি না, কারণ আমি রিলস বানানোর অবস্থাতেই নেই। আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি, তোমরা এই ব্লগেই দেখতে পাবে যে আমার কী হয়েছে না হয়েছে। দেখো, এতক্ষণ অবধি কিন্তু সবটা ভালো ছিল। সমস্যাটা শুরু হয়েছিল ওই দিন, আই থিঙ্ক রাত্রিবেলার থেকে। প্রায় 3 দিন আমি ভুগলাম। তো ভুগে আর আমার শরীরের অবস্থা দেখো এখন কন্ডিশন, এটা কিন্তু তাও অনেক ভালো কন্ডিশন। আমি সকাল থেকে কি বলবো, শ্বাসকষ্ট হচ্ছিল, তারপর অনেক প্রবলেম হচ্ছিল, কারণ ডায়রিয়ার থেকে পেটে ইনফেকশন হয়ে গেছে আমার, আর প্লাস তোমাদের টাইফয়েড রয়েছে। তো সেই জন্যে আমি
ওষুধ খেয়েছিলাম কিন্তু ভালো হয়নি। কী করে ভালো হবে বলো? যে অ্যাকচুয়ালি রোগটাই যদি না ধরা পড়ছে তাহলে ভালো কী করে হবে? তো সেই জন্য দিদুকে ফোন করলাম, কারণ আমার আবার সব ডক্টরে হয় না, আমার যে ছোটোর থেকে আমায় দেখে এসছে তার সাথেই হয়। তো দিদু আমাকে এতই বাড়াবাড়ি আমার কন্ডিশন ছিল, দিদু আমাকে গাড়ি নিয়ে নিতে আসে রীতিমতো, কারণ এই রকম সিচুয়েশন কখনো আমাকে ফেস করতে হয়নি। আর এই দেখো যখন গাড়িতে করে যাচ্ছি আমার অবস্থা, খানিকটা আমি ভিডিও করতে পেরেছিলাম, তারপরে কিন্তু আমার আর ভিডিও করার মতো কোনো সেন্স ছিল না। তারপরে একটা ওআরএস কিনে দিয়েছিল, যখন সেন্স আছে ওআরএসটা, আমার দিদু তো মানে অনেকটাই চিন্তিত হয়ে পড়েছিল যে কী হয়েছে আমার, কেন এরকম হচ্ছে। আর আমি নিজেও বুঝতে পারছিলাম না যে কেন আমার শরীরটা হঠাৎ করে এতটা অসুস্থ হয়ে গেল। তারপর যেখানে আমি ছোটোবেলার থেকে ডাক্তার দেখিয়েছি ওখানে গিয়ে বলা হলো যে আমার পেটে ইনফেকশন হয়ে গিয়েছে, তো সেই জন্যে আমার এত সমস্যা হচ্ছে। সেখানে গেলাম, ইঞ্জেকশন দিল, আর তারপর ওষুধ নিয়ে আসলাম। আর তারপরের ইনসিডেন্টগুলো কিন্তু অনেক বোতল বোতল আমার স্লাইন চলেছে। আমার সিচুয়েশানটা এই দেখো, তোমাদের সাথে একটা ছবি শেয়ার করছি, এই ছবিটার থেকে আর কিছু আমার মানে ভিডিও করার মতো সিচুয়েশানে ছিলাম না আমি। আর তোমরা জানো এটার কতটা কষ্ট হয়। তো চলো তাহলে আজকের ব্লগটা মানে এখানেই শেষ করছি, বেশিক্ষণ কথা বলতে পারছি না, শ্বাসকষ্ট হচ্ছে, মানে কেমন একটা লাগছে আর কি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।